হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবার আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম ভিডিও। আজকে দ্বিতীয় ভিডিও। আজকের টপিক হচ্ছে লজিক গেট। আমরা জেনে নিই লজিক গেট কী। আর আমরা আগে জেনে নিই লজিক গেটটা কী। যে ব্লক চিত্রের সাহায্যে কোনো বুলিয়ান ফাংশন বা বুলিয়ান এক্সপ্রেশনকে ডিজিটাল সার্কিটের আকারে দেওয়া হয় তাকে লজিক গেট বলে। মানে বুলিয়ান ফাংশন বা বুলিয়ান এক্সপ্রেশনকে ডিজিটালভাবে বোঝানো হয়, ডিজিটাল আকারে দেখানো হয়, তাকেই লজিক গেট বলে। এবার আমরা সাধারণত এই লজিক গেটটা বাড়ির লাইটের সুইচে, যেমন বাড়িতে লাইটের সুইচ অন অফের ব্যাপার আছে, ঠিক তেমনই এইভাবে লজিক গেটটা কাজ করে। তো আমরা দেখে নিই বিভিন্ন ধরনের কম্পিউটারের মধ্যে মাদারবোর্ডে বিভিন্ন ধরনের সার্কিটগুলো যে জয়েন্ট হয়েছে সব কিন্তু লজিক গেটের মাধ্যমে জয়েন্ট হয়েছে। তো এবার আমরা দেখে নিই প্রকারভেদ। লজিক গেট সাধারণত দুই প্রকার, এক হচ্ছে বেসিক লজিক গেট আর একটা হচ্ছে কম্পাউন্ড লজিক গেট, মানে যৌগিক লজিক গেট, আর একটা হচ্ছে বেসিক লজিক গেট। বুলিয়ান ফাংশন বা বুলিয়ান এক্সপ্রেশনকে ডিজিটাল সার্কিটে পরিবর্তন বলতে বোঝায়। মানে আমরা এবার বুলিয়ান ফাংশনকে ডিজিটাল সার্কিটে পরিণত করব। কীভাবে সেটা পরিণত হয় এবার সেটাই দেখাচ্ছি। তার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে কম্পিউটারে যোগ বিয়োগ গুণ ভাগ কীরকম নিয়মে হয়। সাধারণত কম্পিউটারে আমরা দুটো জিনিস দেখতে পাবো বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যোগ আর একটা গুণ। আমরা বিয়োগের কথা যদি বলো তো যোগ যেইভাবে ঠিক যাবে বিয়োগটা তার উল্টা পদ্ধতি, তবে অতএব যোগ শিখে গেলে বিয়োগ শেখা হয়ে যাবে। আমরা সাধারণত কি জানি, 1 যোগ 1 ইজুকাল টু 2, 10 যোগ 1 সমান 11, আর 11 যোগ 1 সমান 12। এটা হচ্ছে ম্যাথের নিয়মে, কিন্তু কম্পিউটারের নিয়মে একটু নিয়মটা আলাদা। কম্পিউটারের নিয়মে 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11-র সাথে 1 যোগ করলে 100। আর কারণ আমরা তো আগেই জেনেছি যে কম্পিউটার সর্বদা 0 এবং 1 বুঝে, অতএব যদি আমি 1 আর 1 যোগ করে 2 করে দিই তাহলে সেটা তো কম্পিউটার বুঝতে পারবে না, বা 10, 11 আর 1 যোগ করে 12 যদি করে দিই তাও কম্পিউটার সেটা বুঝতে পারবে না। এবার একটি বুলিয়ান ফাংশন নিলাম। বুলিয়ান ফাংশন কি 1 + 1 = 10। এবার এটাকে আমরা কিভাবে ডিজিটাল সার্কিটে রূপান্তরিত করি। এখানে 1 এবং এই 1কে আমরা ইনপুট হিসাবে ধরব, আর এই 10টা হবে আউটপুট। ঠিক আছে, তো ইনপুটে আমি প্রথম একটাকে এ ধরে নিচ্ছি এবং দ্বিতীয় একটাকে বি ধরে নিচ্ছি। তো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যোগ, মানে এইটাই হচ্ছে যোগ প্রক্রিয়া। এখানে যেহেতু আমি যোগ বলেছি, গুণ হলে গুণের ক্ষেত্রে আলাদা চিহ্ন হবে। এটাই হচ্ছে মেন যোগ প্রক্রিয়া। এখানে সার্কিটগুলো এসে মিলিত হয়, তারপরে তারা কমেন্ট পায় যে কী হিসাবে যাবে, দিয়ে তারপরেই হবে। তো আমাদের যদি বুলিয়ানই ধরে তাহলে a + b = a + b, মানে a, b = a + b। এটা f, মানে ফাংশানটা এটা। তো আমি এটাকে ধরে নিলাম 1 + 1 ফাংশান। একটা a গেল, a 1 গেল আর b 1 গেল। এবার দুটা ইনপুট গেল। এবার ইনপুট এটার মধ্যে যে মিলিত হয়ে আমাদের কি আসছে, a + b, যেহেতু এটা যোগ প্রক্রিয়া। এই যে এখানে লেখা আছে এই পুরো মডেলের মানে হলো যোগ, মানে এই মডেলটার মানে হলো যোগ, আর এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে 1 আর 1 যোগ করলে আমরা কখনোই কিন্তু 2 লিখব না, আমরা যেহেতু কম্পিউটারের ক্ষেত্রে আছে তাই 1 আর 1 যোগ করলে 10। এই যে আমাদের 10 আউটপুট বেরিয়ে গেল, এই যে এখানে তোমাদের ভালো করে দেওয়া আছে। এবার বেসিক লজিক গেট, যে লজিক গেট দ্বারা যোগ গুণ পরিপূরক এই কাজগুলি সম্পন্ন হয় তাকে বেসিক লজিক গেট বলে। মানে বেসিক লজিক গেটের ক্ষেত্রে যোগ হবে, গুণ হবে এবং পরিপূরক মানে ঠিক তার উল্টাটা হবে। এটা আমরা বেসিক লজিক গেটের মধ্যে দেখতে পাবো। প্রধানত 3 ভাগে বেসিক লজিক গেটকে ভাগ করা হয়। একটা অ্যান্ড গেট, 2 অর গেট আর 3 হচ্ছে নট গেট।
অ্যান্ড অর্থাৎ হচ্ছে গুণ। অ্যান্ড মানে আমরা গুণ বুঝবো, AND, অ্যান্ড এটা মানে গুণ, ওয়ার মানে হচ্ছে যোগ, আর নট মানে হচ্ছে পরিপূরক। যেহেতু অ্যান্ড মানে গুণ, তাহলে 1 × 1 = 1। এটা গুণ হচ্ছে একদম পাতি অঙ্কন নিয়মে। তাহলে আর 1 × 0 যদি গুণ করি তাহলে 0। তাহলে আমরা এখানে বুঝে গেলাম। এই যে এখানে যে বললাম যোগের ক্ষেত্রে এটা যোগ, আর ঠিক বিয়োগটা তার উল্টাই হবে। মানে যদি আমি 10 থেকে 11 থেকে 1 যদি বাদ দিই তাহলে এখানে দাঁড়াবে 10। কারণ সাধারণত বিয়োগটা কম্পিউটার কোনো কাজে লাগে না, তাও জাস্ট সব সংখ্যা থেকে বিয়োগ হবে না, কারণ 10 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যাবে। তো অতএব সব ফাংশান থেকে কিন্তু বিয়োগটা হবে না, কিন্তু গুণটা একদম পাতি। আর এই যে বললাম গুণ একদম পাতি গুণের নিয়ম, ঠিক আছে। আগেই বলে দিচ্ছি বিয়োগ কিন্তু সব ফাংশানে হবে না, কিছু কিছু ওই ইন্ডিভিজুয়াল ফাংশান আছে ওগুলোর ক্ষেত্রে বিয়োগটা হবে। আর কম্পিউটারের যোগ আর ম্যাথের যোগ সম্পূর্ণ কিন্তু আলাদা। গুণটা সেম, গুণ ম্যাথের গুণ, ম্যাথ = গুণ, ম্যাথের গুণ এবং কম্পিউটারের গুণ সেম। অ্যান্ড মানে গুণ। তাহলে আমরা দুটো পয়েন্ট এখানে দিয়ে দিয়েছি, মানে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য বলতে পারো। অনেক সময় পরীক্ষায় আছে যে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য লেখো, তো কী লেখা আছে, এই গেট এর মধ্যে আমরা 2 বা তার বেশি ইনপুটকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে পারি। মানে 2 বা তার ইনপুটকে শ্রেণী সমবায়, শ্রেণী মানে পরপর। অ্যান্ড গেটের ইনপুটগুলি গুণ অবস্থায় থাকে, যাদের ডট। আমরা সাধারণত জানি কম্পিউটারে গুণ মানে ডট মানে গুণ বোঝায়। আর অ্যান্ড গেটের সমস্ত ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে। কারণ দেখো 1 আর 1 গুণ করলেই 1 আসে, আর 1-এর সাথে 0 গুণ করলেও 0 আসে, বা 0-র সাথে 1 গুণ করলেও 0ই হয়। তাহলে যখন সমস্ত ইনপুট, এইগুলো তো সাধারণত ইনপুট আর এটা আউটপুট, অতএব যখন দুটো ইনপুট বা 3টে বা 4টে ইনপুটই যখন 1 হবে তখনই একমাত্র লাইট জ্বলবে। মানে সুইচের প্লাস তারেও কারেন্ট আসতে হবে, মাইনাস তারেও কারেন্ট আসতে হবে, তাহলে যে লাইটটা জ্বলবে। প্লাস তারের লাইন আসলো, মাইনাস তারে যদি লাইন না আসে তাহলে কিন্তু লাইট জ্বলবে না। ওরকমই সেম সিস্টেমটা এখানে, মানে আমরা যেমন বাড়ির সুইচে প্লাসেও লাইন আসতে হবে, মাইনাসেও লাইন আসতে হবে, তাহলে একটা লাইট পুরোপুরিভাবে জ্বলবে। ওরকম এটা যদি আমরা প্লাস ধরি তো এটা মাইনাস ধরি লাইটের ক্ষেত্রে, তো দুটোতেই কারেন্ট আসছে, তারপরে বাল্বটা যে জ্বলছে, নচেত বাল্ব কিন্তু জ্বলবে না। এটার ক্ষেত্রে 0 আসছে মানে বাল্ব জ্বলবে না, এটার ক্ষেত্রে প্লাসে কারেন্ট নাই, মাইনাসে কারেন্ট আছে, আর এটার ক্ষেত্রে প্লাসে কারেন্ট আছে, মাইনাসে কারেন্ট নাই, তাই জন্য লাইটগুলো কিন্তু জ্বলবে না। সেম সিচুয়েশন, একদম সেমই এখানেও। এবার আমরা কিছু উদাহরণ দেখব। একটা এক্সাম্পল ধরলাম, এফ ফাংশান, এ আর বি ফাংশান ধরলাম, যার আউটপুট বেরাবে A × B। তো এখানে তাদের ইনপুটের মধ্যে ইনপুট হলো দুটি, মানে দুটো ইনপুট, এই যে একটা A ইনপুট, একটা B ইনপুট। একে প্রথম ইনপুটকে আমরা A বললাম, দ্বিতীয় ইনপুটকে B বললাম। এবার প্রতীক চিহ্ন, মানে যেটা অরিজিনালি যেটা গেট, আমরা যেটাকে গেট বলছি, লজিক গেট, মানে গুণের ক্ষেত্রে কিভাবে কাজ করে লজিক গেটটা, এটা যে শুধু কম্পিউটারের ছাত্রদের জন্য না, এটা ক্লাস যারা সায়েন্সের ফিজিক্স নিয়ে পড়ছে, ফিজিক্সেরও একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে এই লজিক গেট। তো অতএব সবাই একটু ভালো করে দেখবে এই যে এই লজিক গেটটা কিভাবে কাজ করে। আমরা অ্যান্ড গেটের যখন কথা বলবো, অ্যান্ড গেটের মডেলটা হচ্ছে এইরকম। অ্যান্ড গেটের ইনপুট গেল এই যে ডি এর মতো, দিয়ে এটা আউটপুট, অ্যান্ড গেটের মডেল এটা। আর অর গেটের মডেল হচ্ছে এটা। আর নট গেট যেটা বলছে, নট গেটের মডেল হচ্ছে একটা শুধু সামনে সেম অর গেটের মতো, শুধু একটা এক্সট্রা দাগ থাকবে। এটা হচ্ছে নট, এটা হচ্ছে অর, আর এটা হচ্ছে অ্যান্ড গেটের মডেল। অ্যান্ড গেটে এই যে এখানে বলেছি দুটো ইনপুট, এ ইনপুটে আসলো প্রথম ইনপুট এ, এই যে দ্বিতীয় ইনপুট আসলো, তারপরে এই যে এখানে যে গুণের কাজটা যেটা হচ্ছে, গুণের কাজকেই আমরা
দেখলাম এই যে গুণ যখন হয়ে গেল, তো এ ইন্টু বি সাধারণত এ ইন্টু বি হয়, সংখ্যার গুণ হলে সেটা 1 বা 0 হতো, যেহেতু আমরা এ ইন্টু বি নিয়ে করছি তাই জন্য এ ইন্টু বি। অতএব এটা কিন্তু আমাদের এখান থেকে এটা চলে আসলো, মানে এই যে দেখো উত্তরটা প্রমাণ হয়ে গেল। এবার এটাকে আমরা সত্য সারণীতে বা ট্রুথ টেবিলে পরিণত করে দেখব। ট্রুথ টেবিলের নিয়মটা কি, যেটা দেওয়া থাকবে মানে 2-এর স্কোয়ার ইনপুট সংখ্যা, 2-এর ইনপুট সংখ্যা, নিয়ম এটা। মানে ইনপুট যদি 2 থাকে তাহলে 2-এর স্কোয়ার 2 করতে হবে 4। ইনপুট যদি 3টা সংখ্যার ইনপুট থাকে, মানে এ বি সি এরকম যদি 3টা ইনপুট থাকে তাহলে 2-এর পাওয়ার 3 করে দিতে হবে, দিয়ে 8 হবে আমাদের আউটপুট, 8টা আউটপুট আসবে। এবার এটাকে আমরা যদি ট্রুথ টেবিলে করি, যেহেতু 2টা ইনপুট বলেছে তো এ আর বি 2টা ইনপুট নিয়ে নিলাম। এবার 2টা ইনপুটের ক্ষেত্রে 4টা ঘর হবে, এই যে 4টা পয়েন্ট নিতে হবে আমাদের। তো প্রথমে এ কেও 0 ধরলাম, বি কেও 0 ধরলাম, মানে এ দিয়েও কারেন্ট যাবে না, বি দিয়েও কারেন্ট যাবে না, তাহলে কি আসলো এ ইন্টু বি 0 হয়ে গেল। তারপরে 0তেও একে 0 করলাম, বিকে অন করলাম, মানে প্লাস, এটাকে যদি আমরা প্লাস ধরি তো প্লাসে কারেন্ট দিলাম না, মাইনাসে কারেন্ট দিলাম, তাহলে কিন্তু লাইটটা জ্বললো না, মানে তো অর্থাৎ আউটপুট 0 আসলো। এবার এ প্লাসে কারেন্ট দিলাম কিন্তু মাইনাসে কারেন্ট দিলাম না, অর্থাৎ বি এ 0 ধরলাম, সেক্ষেত্রেও কিন্তু লাইটটা জ্বললো না, কারণ আমরা আগে আলোচনা করেছি ইনপুট এবং মানে অ্যান্ড গেটের উভয় ইনপুট বা দুটি বা তার বেশি যতটি ইনপুট হোক সবটি যখন 1 হবে তাহলে আমরা লাইটটা জ্বালাতে পারবো বা আউটপুটও 1 আসবে, নচেত আউটপুট সব ক্ষেত্রেই 0 আসবে। তো এখানেও সেম, এও কারেন্ট দিলাম, বিও কারেন্ট দিলাম, তাহলে যে এ ইন্টু বিতে আসলো 1, মানে লাইটটা এবার জ্বললো। এবার এটা আমি একটা সহজ সিস্টেম বলে দিচ্ছি। এই ক্ষেত্রে প্রথমে 0 0 তারপরে 1 1 করবে, যখন 2টা ইনপুট থাকবে তাহলে 2টা 0 2টা 1, তারপর একটা 0 একটা 1 করে দেবে, দেখবে সহজেই হয়ে যাবে। এবার যেহেতু আমি এখানে 3টা ইনপুটের কথা বললাম, তাহলে তো 3টা ইনপুট নিয়ে আলোচনা করে দেখাতে হয় যে কীভাবে হয়। তো চলে এবার আমরা 3টা ইনপুট নিয়ে আলোচনা করব। এই যে ইনপুট সংখ্যা যখন 3 করব, ইনপুট সংখ্যার নিয়ম আমি বলেছি 2 দিতে হবে, তারপরে যেটা ইনপুট সংখ্যা বলবে ওটা, তাহলে 3টা ইনপুট, তাহলে 3-এর 2-এর পাওয়ারে 3 মানে 8। এবার বুলিয়ান ফাংশান, এই যে এ বি সি ডি 3টা ইনপুট ধরলাম, এই যে এটা আউটপুট, মানে এইরকম ঠিক চিহ্ন আসবে। প্রতীক গেটটা এই যে দেখতে পাচ্ছ অ্যান্ড গেটের বলেছি, তাহলে একই হবে। ইনপুট সেই যতই হোক, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা যাই হোক, সিস্টেম কিন্তু একটাই, কারণ অ্যান্ড গেটের প্রতীক চিহ্ন এটাই, বুঝতে পারলে। 4টা 5টা 8টা 9টা যতটি ইনপুট হোক, তো 3টা ইনপুট নিলাম, 3টা ইনপুট গেল, এখানে গুণ হলো, গুণ আকারে এটা আউটপুট বেরিয়ে গেল। ঠিক আছে, আশা করি এটা বুঝে গেছো। এখানে মেনটা হচ্ছে আমাদের সত্য সারণীটা কীভাবে সারাতে হবে বা ট্রুথ টেবিলটা কীভাবে করতে হবে। এই যে আমি বললাম, এবার 3টা যেহেতু 8 হয়ে গেল, তো 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, তারপর একটা 0 একটা 1, এরকম করে করতে হবে। এই যে এখানে দেখো 3টা 0, তার মানে সবগুলাই 0, এখানে 2টা 0 একটা 1, মানে 0 1 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 0। এই যে এখানেও এসে একই দেখা গেল, যখন 3টাই ইনপুট একই হয়ে গেল, মানে 3টা ইনপুট 1 হয়ে গেল, তখনই মাত্র আউটপুটটা আসলো, মানে লাইট জ্বললো। অন হলো, এই যে দেখতে পাচ্ছ এখানেও 3টা ইনপুটের মধ্যে একটাতেও কারেন্ট দিইনি, তাহলে লাইট জ্বলবে না। এখানে দুটাতে কারেন্ট দিইনি, একটাতে দিয়েছি তাও লাইট জ্বলবে না। এখানে 2টাতেও দিইনি, একটাতে দিয়েছি তাও লাইট জ্বলবে না। সেম সিস্টেম, মানে একমাত্র বাড়ির কারেন্টের লাইন বলো, কম্পিউটারের মাদারবোর্ডের বিভিন্ন ধরনের অংশ বলো, যা কিছু সব সাজানো হয় সবই আমাদের এই লজিক গেটের মাধ্যমে সাজানো হয়। তো আজকের মতো এইটুকুরাই থাকলো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সট ভিডিও আমাদের আসবে অর গেট এবং নর গেটের, ঠিক আছে। এই অর গেট এবং নর গেটের ভিডিওটা আসবে। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানে।